হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমি রিঙ্কি তোমাদের চলে এসেছি আমার ভিডিও নিয়ে। আজকে আমি রেডি হয়ে গেছি, লাগেজ নিয়ে একদম রেডি। আমরা এখন বাড়ির সবাই মিলে বীরভূম যাচ্ছি তারাপীঠে, তারা মায়ের দর্শন করতে। বাড়ির সবাই মিলে রেডি। আর টোটো এসে গেছে, টোটোয় চেপে পড়েছি। টোটো থেকে নামবো স্টেশনে। আমার বর স্টেশন গিয়ে টিকিট কাটবে। এখান থেকে হাওড়ায় যাব, হাওড়া থেকে বীরভূম মনে রামপুরহাটে ট্রেনটা ধরবো। তাই চলো দেখতে থাকো। আমরা এখন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি, কখন ট্রেন আসবে। আর আমরা সবাই মিলে যাব। দেখো পুচকু আমার কাছে দাঁড়িয়ে আছে। পুচকু আমাকে ছাড়া কারো কাছে যাবে না। এখন আমরা কলাঘাট পেরোচ্ছি। এই যে গঙ্গা নদী। আর এখান থেকে কি দারুণ লাগে, তাই না? ওইদিকে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা এখানে ট্রেন থেকে ভিডিও করছি। দারুণ। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল আমরা যেদিন যাচ্ছিলাম, জানো তো বন্ধুরা। আর যেতে যেতে অনেক কিছু দেখা হবে, আর কী কী করলাম সেটাও দেখতে পাবে। আমরা হাওড়ায় নেমে গেছি। আর এই যে ট্রেনে বসে আছি আমি আর মেঘা মিলে, মানে ওটা আমার ভাগ্নি হয়। আর সবাই দেখো কি করছে, সবাই এখন ট্রেনের মধ্যে বসে খাওয়া হচ্ছে, যে যার খেতে ব্যস্ত হয়ে গেছে। আর আমি আর মেঘা মিলে ফোন ঘাটছি। আর এই যে রামপুরহাটে নেমে গেছি, রাত 9:30 বাজে, তখন আমরা রামপুরে নেমেছি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো বা টোটো যেটা পাবো সেটাই ধরবো বলে যাচ্ছি। দেখো সবাই লাগেজ নিয়ে একদম রেডি হয়েছে। আমার বর কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে স্টেশনের বাইরেটা। দেখো সবাই মিলে ফটো তুললাম। আরও হচ্ছে ভিডিও দেখতে থাকো। তারপর দেখো কি করি আমরা। এই যে আমরা এখন রামপুরহাটের স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর স্টেশনটা দেখো পুরো মন্দিরের মতন লাগছে, তারা মায়ের মন্দির যখন সেরকমই। আর দেখো অটোর মধ্যে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। আর রাত্রেবেলায় আমরা লজে পৌঁছে এবারে ডিনারটা করছি, একটা হোটেলে সবাই মিলে ডিনার সারছি। সকালবেলায় এবার আমার শাশুড়ি আর আমার বর দেখো হাঁটছে, মন্দিরে যাবে বলে রওনা দিয়ে দিছে। কিন্তু বন্ধুরা আমরা কিন্তু সকালবেলায় পুজো দিয়ে দিছি, ভোর 4টার সময় লাইন দিয়ে 9টার মধ্যে পুজো দিয়ে দিছি মা তারার। এরপরে আমরা এখন যাচ্ছি এমনি মন্দিরের ভিতর 4-5টা ঘুরবো। আর আমার শাশুড়ি আমার শ্বশুর এরা কিন্তু সকালবেলায় যায়নি, আমরা 4 জন গেছিলাম, তাই আবার ওদের সঙ্গে আমরা ভিতরটা ঘুরতে এসেছি, চারদিকটা দেখবো, ফটো টটো তুলবো বলে তার জন্য এলাম। তোমাদেরকে ভিডিও দিতে হবে, তার জন্য আমরা আবার এসলাম এই 4-5টা ঘুরে ভিডিওগুলো করে রাখার জন্য। ঠিক আছে, দেখতে থাকো আমরা কি কি করেছি। আর এই যে ভিতরটা কি দারুণ লাগে দেখো। এই জায়গাটায় বলি হয়। আর এই মন্দিরের বাইরটা মানে ওইটা মুখ্য দুয়ার, আর ভিতরটা মানে ওর পরেই মায়ের মন্দিরটা। আর এই যে মন্দিরটা, একটা শিব মন্দির, পাশে যে সাদা রঙের দেখছে এই মন্দিরটা শিব মন্দির। আর ওইখানে যে আরতি হলে না স্ক্রিনে দেখা যায় মায়ের। আর এটা দিয়ে মন্দিরের পুকুর পাড়টা আছে না, পুকুরের গেট, ওইখানে সবাই মানত করে ডুরি বাঁধে। তোমাদেরকে দেখাবো, সেটাও দেখতে থাকো। এই যে যাচ্ছি আমরা এখান থেকে সব ডুরি বেঁধেও দিয়েছি। সকালবেলায় পুজো টুজো দিয়ে ভালো করে পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, মাকে ধরেছি। ঠিক আছে। আর ওই দেখো লাইন দেখো কত। আর এই যে ডুরি বাঁধে, যে যার মনের বাসনা মানসিক করে ডুরি বেঁধে যায় এখানে। আর ওই দেখো লাইন দেখো, আমরা এইভাবে লাইন দিয়ে কিন্তু পুজো দিয়েছি। এইভাবে ভোর 4টার সময় লাইন দিয়েছি আর 9টায় পুজো দিয়েছি। আর আমি আমার বর দেখো ঘুরছি, চারদিকটা খুব ঘুরেছি, খুব মজা করেছি।
এবার মন্দির থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছি, দোকানগুলোয় কি কি পাওয়া যাচ্ছে সেই সব দেখছিলাম, চারদিকটা ঘুরছিলাম মন্দিরের বাইরে। রাস্তাগুলোই প্রচণ্ড ভিড় লোকজন, আর দোকানগুলো পাশাপাশি আছে, এত সুন্দর লাগছে। জিনিসের অনেক কিছু পাওয়া যায়, সব মায়েরই জিনিস, পুজোরই জিনিস আর এই ঠাকুরেরই জিনিস পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। আর ওর জন্য আর লজে চলে এসেছি আমরা এবারে। আর এইটা হচ্ছে আমাদের লজ, লজের এটা রিসেপশন রুম, আর এটা লজের বাইকটা, মানে আমাদের যে লজটা মা উষা লজ এটা, আর এটা হলো লজের বাইক। দেখো এবার আমাদের হোটেলের ছাদে যে তোমাদেরকে দেখাচ্ছি, ছাদে উপর থেকে কি সুন্দর লাগছে চারপাশটা। তারাপীঠে এসেছি আর চারদিকটা এত সুন্দর, মনে হচ্ছে মনটা করে ছুঁয়ে গেল। দেখো কি দারুণ লাগছে। আমাদের হোটেলের যে রুমটায় আমরা থাকি এইটা সেই রুম, আর এই পুচকু ও প্রচুর বদমাইশি করছে, আর আমার বর আমার শ্বশুর শুয়ে আছে দেখো। আর আমরা খুবই মজা করেছি দেখো। আর এই যে বেরোচ্ছে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, সেও শুরু করেছে মস্তি, সেও নাচ করতে লেগে গেছে দেখো। প্রথমটা বুঝতে পারছি না, ভাবছিল হয়তো আমি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলছি, তারপরে যখন বলা হলো যে আমি ভিডিও করছি তখন নাচছে। আর আমরা এখানে তিনজনেও নাচ শুরু করে দিয়েছি, বলছি বাইরে এসেছি আর মজা যদি না করি তা হয়, তাই মস্তি হচ্ছিল দুজনে। আর এটা আমার ভিডিও একটা করা ছিল রিলস, সেইটাই দিয়েছি, কারণ এমনি নাচের ভিডিওটা করা হয়নি। আর এটা হচ্ছে মা কালীর মহাশ্মশান, সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখতে, আর ওখানেও পুজো দিয়েছি, আমি আমার বর দুজনে মিলেই পুজো দিয়েছি। আর এই যে চারপাশটা দেখো। কি হয়েছে? আমরা সবাই সাইট সিন দেখার জন্য বেরিয়েছিলাম। আর এই মন্দিরটা হচ্ছে ইস্কন মন্দির, এখানে বেশিরভাগই মন্দির হচ্ছে ইস্কন কৃষ্ণের মন্দির। আর চারপাশটাই কিন্তু মায়ের জায়গা, মানে তারাপীঠ, কিন্তু সেখানে বেশি দেখছি প্রভু আমাদের কৃষ্ণের মন্দিরই বেশি দেখছি। এই চারপাশটা খুব সুন্দর, মন্দিরটাও ভিতরটাও দারুণ দেখার মতন। সন্ধ্যাবেলায় আবার সবাই মিলে আমরা মায়ের কাছে এসেছি, মা তারার কাছে আরতি দেখবো বলে। লোকজনও ভর্তি মায়ের আরতি দেখার জন্য। আর আরতি দেখার পর আমরা ওখানে বসেছিলাম কিছুক্ষণ, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর দেখো মায়ের আরতি হচ্ছে। এবার বাড়ি যাওয়ার পালা। দুদিন দেখতে দেখতে কেটে গেছে, এবার সবাই মিলে বাড়ি যাব। এই যে রাস্তায় যেতে যেতে মায়ের এই ইয়েটা দর্শন করলাম, আর বাড়ি সবাই যাচ্ছি, রওনা দিয়ে দিচ্ছি মায়ের কাছে। শেষবারের মতো মাকে দেখলাম যেতে যেতে।
স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন ধরে এবার আমরা বাড়িতে চলে আসবো। এবারে আমরা ট্রেনে চেপে পড়েছি। দেখো ওভারফুলটা হাওড়ায় পৌঁছে গেছি। হাওড়ায় নামবো, তারপর আমরা মেদিনীপুরে ট্রেন ধরবো। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছি হাওড়ার ওভারব্রিজটা, দেখো এখান থেকে ওভারব্রিজটা দেখা যাচ্ছে। আর এইবারে স্টেশনে চারপাশটাই দেখো, ভিতরটা স্টেশনে হাওড়ার স্টেশন। বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি এসে রান্না বান্না সব কমপ্লিট করে এবার আমি ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার বর আমার শ্বশুর গল্প করতে ব্যস্ত। রান্না হয়ে গেছে, লাগেজ সব বাইরে, জামা কাপড় বাইরে রেখেছি, কালকে সব কাছাকাছি করব। তাই তোমাদেরকে বলে দিলাম 8:30টার সময় বাড়ি পৌঁছে গেছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকে।